so long. We've been waiting for this time. বাজে 4:15। আমরা রাজারহাট চৌমাথা থেকে বেরিয়েছি গোপালপুরের জন্য। আমরা আমাদের নিজেদের গাড়ি নিয়ে যাচ্ছি। ও চালাচ্ছে, ও হচ্ছে অভিরূপ। আমার মুখ আমি পরে দেখাবো, ওর মুখটাও দেখা যাচ্ছে না, বাট পরে দেখাবো। আর এটা আমাদের ফার্স্ট এত দূরে জার্নি। এয়ারপোর্ট থেকে ডান দিকে এসে এটা বেলগড়িয়া এক্সপ্রেসওয়ের দিকে যাচ্ছি এখন। গুড মর্নিং বলো। মর্নিং। হাই। আমরা আমাদের ফার্স্ট টোল পেরোলাম। এই দাঁড়াও, আমাদের এখানে টোলে দেখাচ্ছিল 65 টাকা, বাট আমাদের অত টাকা লাগেনি। বলো। কেন কি আমরা একটা পাস কিনে রেখেছি, যেটা আমরা ইয়ারলি 3000 দিয়ে কিনেছি। আমরা যে কোনো ন্যাশনাল টোল প্লাজা বেরোতে পারবো উইথ অনলি 15 রুপিস। উইথ অনলি 15 রুপিস মানে 65টা আমরা 15 টাকায় বেরিয়েছি। 65টা কমার্শিয়াল, পার্সোনালি 65। কত? 60। এখন আমরা কোলাঘাটে এলাম। বেশ কিছুক্ষণ আগে আমরা কোলাঘাটে এলাম, খাওয়া দাওয়া করলাম। খুব ঠান্ডা, মানে লিটারেলি গাড়ির মধ্যে তো কিছু বোঝা যাচ্ছিল না, মানে কতটা ঠান্ডা বাইরে বা কিছু। আর বাইরে যখন বেরিয়েছি অতিরিক্ত ঠান্ডা। এরা এতটাই ক্লিন আর এতটা পরিষ্কার থাকে। ইভেন এদের ওয়াশরুমও আমি গেলাম। যারা যারা ঘুরতে আসছো বা কিছু, তারা যদি কোলাঘাটের কোনো যদি এদিক ওদিক কোনো ওয়াশরুম না পাও, কোলাঘাটের ওয়াশরুমটা মানে সত্যি একটা বাড়ির ওয়াশরুমের মতো, বেশ ক্লিন। ওই যে বেশ কিছুদিন আগেই, নিয়ারলি 1 সপ্তাহ আগেই আমরা এখানে আবার এসেছিলাম, ঝাড়গ্রাম গেছিলাম। আমার হাজব্যান্ড অভিরূপ, তার বেস্ট ফ্রেন্ড আর তার বউ আর তার ছোট্ট একটা বাচ্চার সাথে আমরা এসেছিলাম। তখনও যখন এসেছিলাম খাবার খুব ভালো ছিল। আমরা আলুর পরোটা খেয়েছিলাম, তখনও ব্রেকফাস্টে করেছিলাম, বাট সেই ব্রেকফাস্টের টাইমটা আই গেস 10টা এরকম কিছু ছিল। আর এখন তো কটা বাজে, 6টা 6:30 এরকম কিছু বাজে। তো আজকে আমরা ডিম টোস্ট খেলাম, বেশ ভালো। কলকাতা থেকে গোপালপুর এই যাত্রাটা শুধু একটা রাস্তা নয়, এটা ধীরে ধীরে একটা দৃশ্যের বদলে যাওয়ার গল্প। ভোরবেলা কলকাতা ছাড়ার একটাই সুবিধা, সেটা হচ্ছে শহরের কোলাহলটা খুব তাড়াতাড়ি পিছনে ফেলে আসা যায়। এখানে রাস্তা একদম মসৃণ, ভাঙা প্রায় নেই বললেই চলে। হাইওয়েটা এতটাই স্মুথ যে গাড়ি চালাতে কোনো স্ট্রেসই হয় না। হঠাৎ ব্রেক বা স্লো ডাউন এরকম কিছুই নেই। লং ড্রাইভের জন্য পারফেক্ট। দৃশ্য মানুষের সাথে আবার কথা বলি, যেটাকে ব্লগ বলে, বুঝলে? যেমন তোমার যাই হোক, আমরা যখন বেরিয়েছিলাম আমার একটুখানি ভয় ভয় লাগছিল, বাট এখন বেশ মজা হচ্ছে। তখন খুব ঘুমও পাচ্ছিল, আর এখন বেশ ভালো লাগছে। একটা কথা বলো, যদি সানসেটের গান হয় সুরজ ডুবা হে ইয়ারো দো নশে কে মারো, তাহলে সানরাইজের গান কি হবে? সুরজ উঠা হে ইয়ার। তারপর দো ঘুট চায়ে কি মারো, সুতরাং সূর্য উঠে গেছে, দেখাচ্ছি। আমরা ডিরেক্ট গোপালপুর যাব না, প্রথমে আমরা ভুবনেশ্বর যাব, ওর একটা রিলেটিভ বাড়িতে, বড় পিসির বাড়িতে।
চন্দননগর থেকে আমরা মিষ্টি নিয়ে যাচ্ছি তাদের জন্য। তো তাদের বাড়িতে মিষ্টিটা দিয়ে তারপর আমরা গোপালপুর যাব। তো ওই জন্য আমাদের এখন ম্যাপে 5 ঘন্টা 47 মিনিট দেখাচ্ছে। 305 কিলোমিটার। 2টোর সময় আমরা গিয়ে ওই বাড়িতে পৌঁছাবো। ওখানে গিয়ে হয়তো আমরা ফ্রেশ ট্রেশ হবো, মিষ্টি দেবো, তারপর আবার আমরা রওনা দেবো। ওই যে একটা গাড়ি আসছে, মিররে দেখা যাচ্ছে। গাড়িটা আমাদের অনেক দূর থেকে পিছে করছে না, বাট কম্পিটিশন করছে আমাদের সাথে। মানে সে যখনই পাশ দিয়ে যাচ্ছে আর এও তেমনি, যখনই পাশ দিয়ে যাচ্ছে এ তেমনি তখনই স্পিড বাড়িয়ে দিচ্ছে। তারপরে একটা টাইম দিয়ে গাড়িটা আমাদের যখন বাদিক দিয়ে যাচ্ছিল, মানে লিটারেলি এরকম, আমি দেখাচ্ছি এক্সপ্রেশন, চলে গেল। ও না না, এখানে নাম্বার দেখা যাচ্ছে না। যখনই আমাদের বাদিক দিয়ে যাচ্ছিল এরকম কটমট করে তাকাতে তাকাতে যাচ্ছিল যে লাইক হাউ ডেয়ারিং, তুমি আমাকে ক্রস করেছো। এখন সামনাসামনি কি চলছে? 4টে বেজে গেছি। হ্যাঁ ও তাই তো অনেকটা এগিয়ে গেছিস, প্রায় তো বালেশ্বরের কাছে পৌঁছে যাবি। হ্যাঁ, ওইখানে ওই কোনো জ্যাম পাইনি তো, বেরিয়ে গেছি একবার। খেয়েছিস কিছু? যাক ভালো, সাবধানে চালাবি। হ্যাঁ। আচ্ছা, আমি ফোন করতাম এবারে। ঠিক আছে, কটায় বেশি জানি না, যাই হোক। ঠিক আছে, সাবধানে যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। বাড়িতে সবাইকে ফোন করার নান, এখন ওর মাকে ফোন করছি। যারা ফ্যামিলি নিয়ে যাচ্ছেন বা নতুন ড্রাইভার, তাদের জন্য এই রাস্তাটা সত্যি সেফ আর কমফোর্টেবল। গাড়ির সাসপেনশন আর মাইলেজ সব কিছুর উপরই ভালো প্রভাব পড়ে। আমার রাস্তা নিয়ে কিছু বলার আছে? Fantastic. সিরিয়াসলি খুবই সুন্দর। আমরা লাস্ট অনেক জায়গায় ঘুরতে গেছি, সেখানে সব জায়গাতেই রাস্তা ভালোই পেয়েছি, একটা জায়গা বাদে, সেটা হচ্ছে জয়পুর ফরেস্ট। বাকি এখানে আসার আগে আমরা ভিডিও দেখেছিলাম ইউটিউবে, তো ওখানেও দেখাচ্ছিল রাস্তা খুব ভালো ভালো। আমরা দেখছি, এখন যাচ্ছি রিয়েলে, তো বেশ ভালো মজা। আমরা এখন কটকে ঢুকছি। কিছুক্ষণ পর ঢুকবো। একটুখানি ঘুমিয়ে নিয়েছি, পাওয়ার ন্যাপ নিয়ে নিয়েছি, আবার কিছুক্ষণ পর কি সুন্দর রোদ উঠেছে। এই রাস্তাটা পুরোটাই মূলত NH-16 পথে পড়ে, মানে ভুবনেশ্বর যাওয়া অবধি পথে পড়ে খড়গপুর, বালেশ্বর, ভদ্রক, যাজপুর। এইখানে উড়িষ্যা ঢোকার পর রাস্তা আরও খোলা আর শান্ত হয়ে যায়। ট্রাফিক কম, লেন পরিষ্কার, আর গাড়ি চালাতে একটা আলাদা আত্মবিশ্বাস আসে। আমি বারবার বলছি, ফ্যামিলি নিয়ে যাওয়া হোক বা সোলো ড্রাইভ, এই রাস্তায় ক্লান্তি অনেক কম লাগে। শেষের দিকে ভুবনেশ্বরের কাছে আসতেই শহরের ছোঁয়া আবার ধীরে ধীরে ফিরে আসে। পরিকল্পিত রাস্তা, সবুজ গাছ আর পরিচ্ছন্ন পরিবেশ একটা আলাদাই ফিল। Nice. আমরা ভুবনেশ্বর চলে এসেছি, We have reached. আর 15 মিনিটের মধ্যে আমরা যেই রিলেটিভের বাড়ি যাব বলছিলাম সেখানে চলে যাব। জায়গাটা খুব সুন্দর, মানে খুব ক্লিন, বড় বড় রাস্তা, ওয়াইড। দেখা এখানে রাস্তার দুপাশে ফুটপাথ আর সার্ভিস লেন পরিষ্কারভাবে করা আছে। লোকাল যান চলাচল আর পথচারীরা মূল হাইওয়েতে ওঠেই না, নিজেদের নির্দিষ্ট জায়গাতেই চলাফেরা করে। এই কারণেই হাইওয়ের ফ্লোটা সুন্দর থাকে। এই রাস্তার আরেকটা ভালো দিক হলো এখানকার ট্রাফিক ম্যানেজমেন্ট। হাইওয়ের বেশিরভাগ অংশে ট্রাফিক খুব স্মুথ, অযথা জ্যাম চোখে পড়ে না। লং ডিস্টেন্স ড্রাইভে বারবার থামতে হয় না, ফলে যাত্রাটা ক্লান্তিকর লাগে না। প্রবলেমটা হচ্ছে খুব গরম লাগছে। মানে এটা একটা ব্রিজ, সিরিয়াসলি। আমরা বেরিয়ে এসেছি বড় পিসির বাড়ি থেকে। ওর
ফাইনালি গোপালপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। 3 ঘন্টা লাগবে। ভুবনেশ্বর থেকে গোপালপুর যাওয়ার রাস্তাটা শুরু থেকে বেশ আরামদায়ক। হাইওয়ে ছেড়ে যখন ভেতরের দিকে ঢুকি তখন চারপাশটা একদম সবুজ হয়ে যায়, ট্রাফিক কম, রাস্তা পরিষ্কার, ড্রাইভ করতে বেশ ভালো লাগে। শেষের প্রায় 1 ঘন্টা আমি নিজেই গাড়ি চালিয়েছিলাম, কারণ তখন অভিরূপের একটু ঘুম পাচ্ছিল, তাই ড্রাইভটা আমি নিয়ে নিই। সত্যি বলতে দুজনেই যদি গাড়ি চালাতে পারে তাহলে একজন রেস্ট নিতে পারে, জার্নিটা অনেক ইজি হয়। চিল্কা লেকের কাছাকাছি পৌঁছতেই রাস্তাটা পুরো পাহাড়ি রাস্তার মতন অনুভূতি দেয়। ফাইনালি আমরা পৌঁছে গেছি। আমরা এখানে জোন বাই দ্য পার্ক আছি গোপালপুরে। ভিড়টার তো আমি বাকিটা কালকে ঠিক আছে থ্যাংক ইউ। তো বাকিটা আমি আপনাদেরকে কালকে দেখাবো। আমাদের রুম নাম্বারটা 206 ছিল, আমি ভুল করে 209-এর রুমে চলে যাচ্ছিলাম, আরেকটু হলে নক করে দিচ্ছিলাম। ঠিক আছে, সেটা 30 সস্তায় পেয়েছিলাম। এবারে যেহেতু পিক সিজন বলে মাত্র একটা। হ্যাঁ তাই তো, মানে এই রুমটা খুবই সুন্দর, বাট সিরিয়াসলি একটা রুম ঢুকেই এখানে এত বড় একটা আয়না, এখানে একটা মানে একটাই বাথরুম হয়, মানে বাথরুম খুবই ক্লিন। দুটো টাওয়াল দিয়েছে, হ্যান্ড ওয়াশ আর এইসব কিট আছে। ময়শ্চারাইজার, ব্রাশ, শেভিং কিট আর চিরুনি, পেস্ট। তো আমি শ্যাম্পু করবো বলে বাড়ি থেকে আমি শ্যাম্পু নিয়ে আসিনি, ভেবেছিলাম এরা হয়তো প্রোভাইড করবে, বাট না করেনি। আমি রাস্তা থেকে শেষে কিনে নিয়েছি 1 টাকা করে। এই জিনিসটা এটাকে কী করতে লাগে আমি জানি না, মানে পটি করার পাশে এই যে এই জিনিসটা, তারপরে এই যে আমাদের বেড, কিছু একটা এখানে লেখা ইন দ্য জোন। তারপর এটা খুলে কি করে, খুলেছে, ওয়াও। এই এখানে আয়রন দিয়েছে, তোমার শার্টটা আয়রন করে নেওয়া যায়। এটা আমি ভাবছিলাম যে এটা যদি দেয় খুব ভালো হয় আয়রনটা, কারণ আমরা কিছু জামা আয়রন করে আনিনি তাড়াহুড়োর জন্য। অ্যান্ড হোয়াট ইজ দিস, আই ডোন্ট নো। একটা ড্রয়ার, খালি জায়গা, তাই না? এখান থেকে বিচ দেখা যাচ্ছে না। হ্যাঁ না, আগের বার পরিষ্কার দেখা যাচ্ছিল। আমাদের এখানে আরো অনেক জিনিসপত্র দিয়েছে। আমন্ড, এই এখানে কি সব দিয়েছে দেখো, আমন্ড, ক্যাশু নাটস, রোস্টেড পিনাট, এগুলো কি ফ্রি নাকি খেলে টাকা নেবে? ফ্রি না? তাই এগুলোও তো এখানে রেখেছে, এগুলোর সাথে এগুলো রেখেছে, তো এগুলো ও হ্যাঁ, এখানে এই যে প্রাইস লেখা আছে, আমি কানা, এখানে সব কটা লেখা। হা
মর্নিং। কালকে একদমই ভিডিও করার সময় পাইনি, কারণ হচ্ছে খুবই টায়ার্ড ছিলাম। আর মানে অতক্ষণ জার্নি পরে, যেহেতু ফার্স্ট টাইম অত বড় জার্নি আমার, মানে এর আগেও গেছি কিন্তু এরমভাবে কন্টিনিউ টানা গাড়িতে আমার একটু প্রবলেম হয়, আমার মোশন সিকনেস আছে। তো থ্যাঙ্কফুলি কিছু হয়নি, মানে এখন আর কত কিছু হয় না বমি টমি, কিন্তু ওই যেই ডিজিনেসটা বা মোশনের প্রবলেমটা, যে গাড়ি থেকে নেমে একটু মাথা ঘুরছিল, তো ওই জিনিসটা কন্টিনিউ কালকে রাত অবধি হচ্ছিলো। বাট কালকে খাওয়া দাওয়ার পরে যখন ডিনার হয়ে গেছিলো, তারপরে জিনিসটা অনেকটাই স্টেবল হয়ে গেছিলো। বাট তারপরে এত ঘুম পাচ্ছিল যে জাস্ট ঘুমিয়ে পড়েছিলাম। দেন আমরা ভেবেছিলাম যে আজকে সকালেই বিচে যাব, বাট কালকে রাত্রে আমরা জাস্ট রুমে ঢুকেই একটু ফ্রেশ হয়ে বেরিয়ে গেছিলাম এই ঝালমুড়ি বা এরকম কিছু স্ন্যাক্স বা কিছু খেতে। তো আমরা ডিসাইড করলাম ঝালমুড়ি খাই। ঝালমুড়ি খেয়ে বিচ থেকে হাঁটতে হাঁটতে এলাম, আবার এসে এদের এখানে ডিনার করলাম। এদের ডিনারে আমি বিরিয়ানি খেয়েছি, চিকেন বিরিয়ানি, আর ও এগ চাউমিন খেয়েছিল। বাট এগ চাউমিনটা ওয়াজ গুড, ওকে, 7/10। বাট চিকেন বিরিয়ানি মানে সত্যি বলতে ঠিক আছে, মানে থাক। তো ওরা 4/10। তো এখানে এসে বিরিয়ানি জিনিসটা না খাওয়াটাই বেটার, আমি বুঝে গেলাম একবার। এখন আমরা বেরোচ্ছি, বিচের দিকেই যাব। রেডি হয়ে বেরিয়ে গেছি, গাড়ি বের করছি, আমি বাইরে দাঁড়িয়ে ওয়েট করছি। আমরা কালকে এখানে এসে পৌঁছেছিলাম, মানে কলকাতা থেকে 4টের সময় রওনা দিয়ে এখানে এসে পৌঁছেছি প্রায় 5:30 নাগাদ। বাট আমাদের এত দেরি হতো না, দেরি হলো কারণ অ্যাজ উই সেইড আমরা বড় পিসির বাড়ি গেছিলাম। তো ওখান থেকে খাওয়া দাওয়া করে সব কিছু করে আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছিলো। তো আর মাঝখানে আমি কিছুক্ষণ গাড়ি চালিয়েছিলাম, তা আমি অতটাও স্পিডে চালাতে পারি না, কারণ আমি খুব একটা প্রফেশনাল ড্রাইভার না। ওখানে আমি কিছুটা লেট করিয়ে দিয়েছিলাম, তো আরও একটু আগে আসতে পারতাম। মানে মোটামুটি ধরে রাখুন যে যদি আমরা মাঝখানে ওই বাড়ি না যেতাম, বা ওই বাড়ি না গেলেও আমরা হয়তো লাঞ্চ করার জন্য কোথাও দাঁড়াতাম, সেখানে হয়তো ওই টাইমটা সেই যেতই আমাদের। তো যদি ওখান থেকে 4টের সময় রওনা দেওয়া হয়, 5টা কি 4:45টার মধ্যে এখানে ঢুকে যাওয়া যাবে। কথা মনে পড়লো, কালকে রাস্তায় আস্তে আস্তে একটা উইয়ার্ড জিনিস ঘটেছিল। সেটা হচ্ছে আমরা কটকে ঢোকার অনেক আগে, ভুবনেশ্বর ঢোকার অনেক আগে জাস্ট রাস্তায় একটু দাঁড়িয়েছিলাম, জাস্ট হাত পা ছাড়িয়ে নেওয়ার জন্য, স্ট্রেচ করার জন্য। তো সেখানে একজন লোক ওই ফুল টুল ছেটায়, কপালে তিলক দেয়, এরকম একজন এসে আমাদের গাড়িতে ওরকম ফুল ছেটালো, জল দিল। তো আমরা বারণ করলাম যে না, দিতে হবে না, বাট সে কিছুই শুনলো না, ইভেন কোনো কথাও বললো না, জাস্ট সে ওরকম কন্টিনিউ ফুলটা ছিটিয়ে যাচ্ছিলো আর ওটা দিয়ে যাচ্ছিলো। তারপরে আমরা বারণ করলাম যে না, দেবেন না, বাট সে কোনো কথা না শুনেই সে করে যাচ্ছিলো, টাকা চাইছিলো, কন্টিনিউ সে টাকা চেয়ে যাচ্ছিলো। বাট তারপরে আমরা ডিসাইড করলাম যে গাড়িতে উঠে চলে আসবো। তো অভিরূপ যখন গাড়িতে উঠতে গেল, তোর গাড়ির দরজা ধরে টানাটানি করছিল, লিটারেলি টানাটানি করছিল। তো তারপর আমরা চলে এসেছি। তা আমার যতদূর মনে হয় এখানে হুটহাট যেখানে সেখানে ওরকম হাইওয়েতে দাঁড়িয়ে যাওয়া ঠিক না। যাই না, মানে যদি আমরা চলে না আসতাম, ওখানে থাকতাম, ফেস করতাম জিনিসটা, তাহলে কি হতো।
প্রচুর কাকের আওয়াজ এখানে। বাপরে বাপ, এটা কি লেখা আছে? যতদূর সম্ভব জোন বাই দ্য পার্কে লেখা আছে। জানি না, মানে এই ল্যাঙ্গুয়েজগুলো যেন সবই আমার ওয়ার্ডগুলো একই রকম দেখতে লাগে। গোল, নিচে আবার গোল, সবেতে একটা ওরকম ওপরেই গোলটা থাকবেই। লাইক সি, গোল 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 গোল। দেয়ালগুলো দেখুন জাস্ট কি সুন্দর। আমরা এখানে সকালের ব্রেকফাস্ট করলাম। দোকানের নাম আনন্দ সুইটস। তো এখানে প্রথমে গিয়ে পুরি খেয়েছি। পুরিটা খুব দারুণ। নট কচুরি। হ্যাঁ, নট কচুরি, ডিফারেন্ট। আর ওটার মধ্যে কচুরিটা দিল, তারপরে তরকারিটা ঢেলে দিল, তারপরে যে একটা সাম্বার টাইপ পাতলা ডাল। হ্যাঁ, আর চাটনি, ওই নারকেলের যে চাটনিটা ওটা হয় ওইটা দিয়ে দিয়েছে। আমি ওই চাটনিটা নিইনি, বাট ও খেয়েছে। কেমন লেগেছে বল? খুব সুন্দর, টক টক। হ্যাঁ, তারপরে আমরা অনেক মিষ্টি ট্রাই করছিলাম। এখানে তো আবার মিষ্টি ওরকম গ্রামে বিক্রি করে, নট লাইক পিস, যে আমার এত কটা লাগবে বা এত কটা লাগবে বা আমার এত গ্রাম লাগবে ওরকম বলতে হবে। তো আমাদের ওনাদের সাথে কনভারসেশন করতে খুব প্রবলেম হচ্ছিল। তারপরে দিল, আমরা ওই ছানা পোড়া, এদের এখানে একটা ভালো মিষ্টি হয় ছানা পোড়া, ওটা আমরা নিলাম 500 গ্রাম। তো 500 গ্রাম বলে বুঝতে পারছিল না প্রথমে, তারপর ও বললো যে আধা কিলো, তা বুঝো। ওটা নেওয়া হলো। আর মিল্ক কেক নিলাম, ওটাও আধা কিলো মিল্ক কেক নিলাম। আর এখানে একটা অদ্ভুত মিষ্টি খেলাম, সেটা হচ্ছে আমুল রতন, যেটা আমুলের গুঁড়ো দুধ দিয়ে বানানো হয়েছে, জানি না, যাই হোক। বাট এটা খেতে জাস্ট অসাধারণ। মানে আমি আরও ওটা একটা খেয়ে টেস্ট করে তারপর আমি আরও 5টা নিলাম। খুব সুন্দর। এখানে পুরো সিটি জুড়ে এরকম আর্ট করা আছে। ঠিক এরকম না, মানে অনেক রকমই, বাট পুরো সিটি জুড়েই এই আর্টগুলো করা আছে। মানে গোপালপুরে এসে যে শুধু বিচই দেখার জন্য, মানে বিচে আসার জন্যই যে এখানে আসে সেরকম না, এই পুরো সিটিটা ঘুরে দেখার মতো জায়গাটা খুব দারুণ। এখানে আমরা আরেকটা বিচে গেছিলাম যেখানে কচ্ছপরা হাজার হাজার সংখ্যায় ডিম পাড়তে আসে। এটার নাম মাস নেস্টিং। সম্ভবত বিচটার নাম ঋষিকুল্লা। সাধারণত এরা ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে আসে। তো আমরা না দেখতে পেয়ে হতাশ হয়ে গোপালপুরের বিচেই চলে এসেছি। চলো চলো। বাট আগেরবার যখন আমরা এসেছিলাম সমুদ্রটা পুরো সবুজ সবুজ নীল ওরকম ছিল। বাট এখন যেহেতু হয়তো পুরো মেঘ হয়ে আছে, মানে কুয়াশা, মানে ক্লিয়ার স্কাই নেই, তাই জন্য সমুদ্রের রঙটাও খুব একটা ওরকম বোঝা যাচ্ছে না। বাট আগেরবার যখন এসেছিলাম সত্যি মানে বীজটা এরকম ছিল না, খুব বেটার ছিল। সকাল থেকে অনেক স্ট্রাগলের পরে তারপর বীজটা পেয়েছি। ভিজে গেছি পুরো। Got it. আমরা এখন লাঞ্চ করতে ঢুকলাম এই স্টোরি লাইন ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে। প্রথমে খুঁজেই পাওয়া যাচ্ছিল না এটা কোথায়,
লিটারালি এটা মেফেয়ার আর জোনের মিডিলের একটা জায়গাতে, বাট আমরা এসে সত্যি মানে ভয় পেয়ে গেছিলাম যে এখানে কেউ আসে কি না। একটা কোনো লোকও নেই, ঢুকলাম, এখন নাকি ভেতরেও দেখলো যে কিছু লোক আছে। জায়গাটা এমনি খুবই সুন্দর, খাবারটা খেয়ে বলতে পারবো কীরকম। এই যে এখান থেকে সমুদ্র দেখা যাবে। এখানে একজন আছে, আমার ডান দিকের টেবিলে আরও একজন আছে। বাহ, এখান থেকে সুন্দর সমুদ্র দেখা যায়। না, একদমই না, ছায়ায় বসবো। এরা যদি বিকেলবেলা হতো বা কিছু হতো এখানটা বসে খাওয়া যেত, বাট এখন রোদে খুবই গরম লাগছে বলে আমরা রোদে বসবো না, ছায়ায় বসবো। এটা চিকেন স্যান্ডউইচ আর এটা পনির স্যান্ডউইচ। তোমারটা কত 10-এর মধ্যে? 6 আউট অফ 10। আমারটা ওরকম 6-7 আউট অফ 10। খাওয়াটা দিতে অনেক লেট করলো, বাট এখানে খাবারের প্রাইসগুলো খুব রিজনেবল ছিল। পনির স্যান্ডউইচ 229 অ্যান্ড চিকেন স্যান্ডউইচ 259 নিয়েছিল। আর এখানে আইসক্রিম 99 টাকায়, ভ্যানিলা, চকলেট, ব্ল্যাক কারেন্ট, স্ট্রবেরি, বাটারস্কচ সবই পাওয়া যাচ্ছিলো। বাট 99 টাকায় 2 স্কুপ দিয়েছিল, যেটা আমরা শেষই করতে পারছিলাম না। এখানে পেছন দিকে এরকম একটা বানানো হয়েছে, ব্রিজ আছে যেটা দিয়ে ডিরেক্ট এরকম বিচে আসা যায়। তো ব্রিজটা অনেকটা লম্বা, যেটা ঠিক একদম পার্কের সামনে থেকেই ডিরেক্ট বিচে আসা যায়। ব্রিজটা দুপুর 2টো থেকে খোলে, বন্ধ কখনো যায় না, বাট 2টোর সময় খোলে। আমরা সকালবেলায় এসেছিলাম ব্রিজটায় আসার জন্য, ব্রিজটায় করে ডিরেক্ট বিচে আসার জন্য। তো তখন খোলা পায়নি, তো আমাদেরকে পুরো ঘুরে রাস্তা দিয়ে বিচে আসতে হয়েছিল। তো এখন বিচটায় করে এলাম, অনেকটা উঁচু, নিচ থেকে পুরো উঁচু, হাঁপিয়ে গেছি। অনেকটা কিন্তু উঁচু, মানে ওই পাটটা থেকে যদি দেখাতাম তাহলে বুঝতে পারতে। এখান থেকে বৃষ্টিটা খুব সুন্দর লাগছে। বিকেলবেলা আর ভোরবেলা সমুদ্র দেখার জন্য আমার মনে হয় পারফেক্ট। বেশ একটু ঠান্ডা ঠান্ডা, অত গরম নেই। দুপুরবেলাও আমরা এসেছিলাম সমুদ্রে, কিন্তু এত রোদের তাপ, এত গরম, তো আমার মনে হলো দ্যাট ওয়াজ আ ব্যাড আইডিয়া। কারণ সমুদ্রে খুব একটা আমি স্নান করতে আসি না, আমার ভালো লাগে স্নান করতে, বাট করা হয়ে ওঠে না। তো এখন বিকেলবেলা জাস্ট দেখতে এসেছি, মজা করতে। আর আমি এখানে ভিডিও করছি বলে ওখানে আরেকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে হাই তুলছে আর আমার ওয়েট করছে। যাই, দাঁড়াও দেখাচ্ছি। আমি জাস্ট এই ভিউটা দেখার জন্য গোপালপুরে আসতে এত চেয়েছি। এই যে সানসেটটা হবে, আর এই হালকা হালকা সবুজ আর নিচে জলটা, কালার অ্যামেজিং, রাইট? আই হোপ ভিডিওতে শোনা যাচ্ছে সমুদ্রের গর্জন। এখানে প্রচুর বক আছে, দেখাচ্ছে। এই যে বকগুলো কিছু একটা
করার চেষ্টা করছে, তখন থেকে সমুদ্রে সুন্দর খেলছে, এগিয়ে যাচ্ছে। একবার একটা উড়ে গেল। অনেকক্ষণ থাকলাম, এখন প্রায় 4:45 বাজে। আমরা 3:30-র দিকে এসেছিলাম। সত্যি চোখে যেই জিনিসটা দেখা যায় সেটা কোনো ফ্রেমেই সেটাকে ক্যাপচার করা যায় না। তাও আমি অনেক ভিডিও নিয়েছি, নিজেও অনেক ছবি তুললাম, ও ছবি তুলে দিল। অভিরূপ একজন ফটোগ্রাফার, তো ফুল টাইম সে ফটোগ্রাফিটা করে না, মাঝে মাঝে করে। আমার আর ওর দেখা, ফার্স্ট দেখা ফটোগ্রাফি মডেলিং থেকেই স্টার্টিং, তারপরেই যাই। এবার আমরা এদের এই বড় বাজারে যাই, দেখি বিকেলে স্ন্যাক্সের কিছু জোগাড় করা যায় কি। আসলে এই জোন পার্ক এদের সব কিছুর এত বেশি প্রাইস, তো ওই জন্যই আমরা আরও বেশি বাইরে থেকে খাওয়ার চেষ্টা করছি। কারণ গাড়ি থাকলে একটু সুবিধা হচ্ছে, বাইরেটাও তুমি এক্সপ্লোর করতে পারবে। তো শুধু হোটেলের মধ্যে বসে থেকে আমার মনে হয় না কোনো একটা জায়গা ঘুরতে এসে শুধু হোটেলের মধ্যে থাকলেই সেই জায়গাটা পুরো চেনা যায় বা জানা যায়। আমরা যেমন এই জায়গাতে এসে বেশ ঘুরলাম, বাইরেটা, বেরামপুর সিটিটা, মানে আমার তো লিটারেলি মনে হয়েছে যেন পুরো সিটিটাতে মানুষজন খুঁজে খুঁজে ছবি দিচ্ছে। ঠিক আছে, আমি একটু ছবি তুলে আসি। এটা হচ্ছে জোন বাই দ্য পার্কের ভেতরটা। এরা ক্রিসমাসের জন্য আরো বেশি সুন্দর করে সাজিয়েছিল জায়গাটা। এটা এদের খাওয়ার জায়গা। রাত্রিবেলা ডিনারের সময় লাইভ মিউজিকও হয়, একজন গান করতে আসে। চলো আমরা যাই। কোনটা কোথায় আছে? Wow. Wow. এখানে সব জায়গাতে প্রচুর পেন্টিং থাকে। মানুষ মানে সময় পেলেই পেন্টিং করে দিয়েছে। ও আচ্ছা, এটা বার, এখানে বার আছে। ওয়াও, চলে গেল। বাপরে, এটা কি জানি না। টাউন হল, এদিকটা কি দেখা যাক। কি এটা এদের পেছন দিকটা? কেউ নেই, আমার চলে যাওয়াই ভালো। সবসময় ভিডিও করবে আর এই ওয়েট করবে, সব দেখতে। আজকে স্যাটারডে, সকাল এখন 8:30 বাজে। চেক আউট করছি আমরা। এদের থেকে ব্রেকফাস্টটা আমাদের ইনক্লুডেড ছিল না, ব্রেকফাস্ট নিইনি, তো আমরা বাইরে থেকে ব্রেকফাস্ট করব। এখানে ওভারঅল এক্সপিরিয়েন্স ভালো, বাট আমার মনে হয় এরা আগে যতটা সার্ভিস দিত বা যতটা ফ্যাসিলিটি পাওয়া যেত এইবারে অতটা নেই। কারণ আমরা একটা প্রবলেমে পড়েছিলাম, সেটা হচ্ছে আমি যখন পার্কিংয়ে গাড়িটা রেখেছিলাম, তো তারপরে মানে ধরো বৃহস্পতিবার রাত্রেবেলা আমরা গাড়িটাকে ঢুকিয়েছিলাম, আর শুক্রবার সকালে আমরা বার করেছিলাম গাড়িটা। তো আমরা শুক্রবার সকালে দেখলাম গাড়িতে একটা ছোট্ট একটা ডেন্ট লেগেছে রাইট সাইডে পেছন দিকে। তো উই আর অ্যাজিউমিং যে ডেন্টটা হয়তো এদের পার্কিং থেকেই লেগেছে, কেউ হয়তো কোনো গাড়ি বার করতে গিয়ে
থেকে বা ঢোকা থেকে জিনিসটা এরকম হয়। তো আমরা কালকে সকালে এনাদেরকে একবার বলেছিলাম সিসিটিভি ফুটেজটা দেখতে বা আমাদেরকে একবার দেখাতে, তো সেটা তারা করেনি। করব কিছুক্ষণ পরে, এরকম করতে করতে সারাদিনটা কালকে কাটালো। কালকে সারাদিনে ফুটেজটা দেখালো না। আমরা বারবার বলেছিলাম যে আজকে সকালে আমরা বেরিয়ে যাব, আমাদের ইন্স্যুরেন্সের জন্য জিনিসটা কাজে লাগবে, বাট তাও তারা দেখানোর প্রয়োজন বোধ করে। এটা তো একটা গেল সমস্যা। তারপরে তোমরা ভেবে রাখতে পারো যে এখানে যারা বুফেতে থাকে, যে বুফে নিচ্ছে খাওয়ারের জন্য, তাদেরকে আলাদাভাবে ট্রিট করা হয়, আর যারা ইন্ডিভিজুয়াল পে করছে তাদেরকে আলাদাভাবে ট্রিট করা হয়। কারণ কালকে আমরা গিয়ে নর্মাল একটা চিকেন কারি আর 2টো রুটি আর 2টো তন্দুরি রুটি অর্ডার করেছিলাম। আমাদের পাক্কা 9:30 থেকে 10টা 10 অবধি বসে থাকতে হয়েছে, যেখানে আমাদেরকে বলা হয়েছিল 10-15 মিনিটই খাবার চলে আসবে। ঠিক আছে, খাবার যদি ভালো হয়, ফ্রেশ দিচ্ছে, আমরা ওয়েট করতেই পারি। কিন্তু আমরা দেখছি সবাই আসছে, বাকিরা বুফেতে সব খাবার পুরো রেডি আছে, সব কিছু সেম জিনিস, তারা খাচ্ছে, চলে যাচ্ছে, কন্টিনিউ আমরা বসেই আছি, আর খুব খিদেও পেয়েছিল। তো যখন আমরা বললাম যে এটা কী হচ্ছে, আমরা 40 মিনিট ধরে বসে আছি, ইনস্ট্যান্ট 5 মিনিটের মধ্যে খাবার চলে এলো। 5 মিনিটও না, আই গেস 5 মিনিটটা বেশি, অনেক বেশি বলে ফেললাম। 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে খাবার চলে এলো, প্লাস আমাদের জল দিয়ে গেল। আমরা যতক্ষণ বসেছিলাম আমাদেরকে জল দেওয়ার তাদের কোনো দরকার বলে মনে হয়নি। বারবার এসে জিজ্ঞেস করছিল তারপরে খাবার ঠিক আছে কি না, বা খাবার দিয়ে গেছে কি না। মানে আমরা একটা এক্সট্রা তন্দুরি রুটি অর্ডার করেছিলাম, তো ওটা এসে জিজ্ঞেস করে গেল যে দিচ্ছি কি না। ব্যাস এই এক্সপিরিয়েন্স। আর নর্মালি থাকার জন্য, আর যদি তোমাদের মনে হয় তোমরা বুফেতে খাবে, তাহলে যে খাবার খুব ঠিকঠাক, অনেক কিছু থাকে, ডেজার্ট গুলো খুব ভালো, এদের অনেক সকালবেলা অনেক ভ্যারাইটি ফ্রুটস দেয়, সবই ভালো। কিন্তু যদি ভাবেন যে থাকবেন বাট ইন্ডিভিজুয়াল পে করবেন খাবারের জন্য, দেন ইটস নট গুড। আমার একটু ঠান্ডা লেগে গেছে। এবার আমরা রওনা দেব ওর পিসি বাড়িতে যাব। এখন পিসি বাড়িতে আজকে থাকবো, তারপর কালকে সকালের দিকে রওনা দিয়ে আমরা কলকাতা যাব। রাস্তায় এরকম অদ্ভুত সময়ে আম দেখে আমি পাগলের মতন হয়ে গাড়ি থেকে নেমে পড়েছিলাম কিনবো বলে। ये आम का नाम क्या है? नोंगरा कंटिया नोगरा घटिया। नोंगरा कंटिया नोगरा कंटिया ये मीठा होता है, हाँ मीठा मतलब प्राइस क्या है, दाम सब सेम ही है? 220 से ये आम এই আমটার নাম বেগুন পোলা সামথিং। ये आम का नाम क्या है? हाँ बाइगबली। কি নাম বললো আমি একদম উচ্চারণ করতে পারিনি। এই আমটার স্মেলটা দারুণ, এটাও সুন্দর। জানি না, এটা কেটে খাওয়ালো একটুখানি, এটা জানি না কীরকম, বাট স্মেলটা খুব সুন্দর। এই আমগুলো 1 কেজি 220, আর এই আমগুলো 1 কেজি 280। আমরা আবার ভুবনেশ্বরে প্রবেশ করেছি, এই সুন্দর সিটিতে, পরিষ্কার পরিচ্ছন্ন। আবার বিচটা আমি দেখেছি, আমার লিটারেলি মনে হচ্ছিল বিচটার নিচে দাঁড়িয়ে কিছুক্ষণ খুব ভালো করে ছবি টবি তুলে নিই, কিন্তু হয়নি। আর এখানে একটা জোসেফ ক্যাফে বলে একটা ক্যাফেতে এসেছিলাম, এখানে প্রচুর ধরনের পেস্ট্রি ছিল, আর টেস্ট ওয়াজ সোসো। আমি একটা তিরামিসু নিয়েছি, আর বাকিরা চিজ কেক অ্যান্ড অ্যাপেল পাই।
10:10 বাজে। আমরা ভুবনেশ্বর সিটি থেকে 9টার সময় বেরিয়েছি কলকাতা দিকে। আজকে ফিরে যাচ্ছি, আজকে রবিবার। আমাদের আরও আগে বেরোনোর কথা ছিল, বাট খেয়ে দিয়ে আমরা বেরোলাম আস্তে আস্তে। মোটামুটি 5:10 পৌঁছবো দেখাচ্ছে। হয়তো কোথাও স্টপ দিলে আমরা লাঞ্চ করতে দেরি হবে, তো হয়তো 6টা বাজবে, 6টা 6:30 বাজবে ফিরতে। আবার রাস্তা এনজয় করতে করতে যাচ্ছি, এখানে সুন্দর সুন্দর রাস্তা। এখন 2:48, আমরা 2টো নাগাদ উড়িষ্যা ছেড়ে ওয়েস্ট বেঙ্গলের ভেতর ঢুকে গেছি। আর এখান থেকে আমরা কোলাঘাট যাব। এখন 6টা বাজে, আমরা পৌঁছে গেছি কলকাতায়। আমরা এখন দমদমে আছি। এটা হচ্ছে অভিরূপের বাড়ি, মানে দমদমে অভিরূপের বাড়ি। যাই হোক, ফাইনালি আমাদের ট্রিপটা এন্ড হলো। বেশি আমি ভিডিও করতে পারিনি, কারণ এটাই আমার ফার্স্ট ভিডিও কাইন্ড অফ এরকম ঘুরতে যাওয়ার জন্য। অনেক ভালো ভালো জিনিসপত্র দেখেছি, যেগুলো আমি চেয়েছিলাম যে এগুলো যদি ক্যাপচার করে রাখা যায়। ওভারঅল আমার এক্সপিরিয়েন্স গোপালপুরে এই সময় যে গেছি ভালো। বিকেলের দিকটা যখন গেছিলাম খুব ভালো ছিল, কিন্তু কুয়াশার মধ্যে গোপালপুরের মতন বিচ খুব একটা ভালো লাগেনি। কারণ গোপালপুরের জলটা বেশ ক্লিন আর একটু ব্লুইশ বা সি গ্রিন টাইপের একটা ফিল আছে। তো যেহেতু ওপরে ওরকম কুয়াশা ছিল আর ওয়েদার একদমই খুব একটা ভালো ছিল না, একদমই রোদ ওঠেনি, মেঘ কুয়াশা ওরকম ওয়েদার ছিল। তার জন্য ইভেন আমরা যখন রাস্তা দিয়ে ফিরছিলাম বা যাচ্ছিলাম, ওই গাছপালাগুলো বিশাল কিছু ভালো লাগছিল না। আশা করি বর্ষার সময় বা যখন কুয়াশা থাকবে না ওই সময়টায় গোপালপুরে আসাটা খুব ভালো। আমরা একবার চেষ্টা করব বর্ষার মধ্যে যদি আসা যায়, কারণ জায়গাটা সত্যি খুব সুন্দর। জায়গাটা না বিচ যতটা না আছে, তার সাথে সাথে রাস্তাগুলো যতটা ভালো, মানে রোড জার্নিটাই এখানে অনেকটা সুন্দর। মানে কেউ যদি ট্রেনে করে যায় সেটা অতটা বুঝতে পারবে না, বাট আমরা যেহেতু বাই রোড গেছি তাই জন্য আমরা বুঝেছি যে সত্যি জায়গাটা সমুদ্র ছাড়াও আরও অনেক কিছু আছে দেখার। যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব জাস্ট ইচ্ছে হলে করে দেবেন। যদি করেন বা যদি করো তাহলে আরও হয়তো নতুন একটা ভিডিও বানানোর ইচ্ছা হবে। দ্যাটস ইট।